স্তব্ধ হয়ে যান। এক মুহূর্তের জন্য আপনার চারপাশের সব কোলাহল ভুলে যান। আপনার হাতের ফোন, আপনার ঘরের এসি বা ফ্যানের শব্দ, রাস্তার গাড়ির আওয়াজ, সব কিছু যেন হঠাৎ থেমে গেল। কল্পনা করুন আপনি একটি অন্ধকার ঘরে শুয়ে আছেন। আপনার শরীরটা ভারী হয়ে আসছে। আপনি চাইছেন হাতটা নাড়াতে, কিন্তু পারছেন না। আপনি চাইছেন আপনার পাশে বসা প্রিয় মানুষটিকে ডাকতে, কিন্তু আপনার কণ্ঠস্বর আপনার গলাতেই আটকে যাচ্ছে। আপনার দৃষ্টি স্থির হয়ে যাচ্ছে সিলিংয়ের দিকে। কিন্তু আপনি কি সিলিং দেখছেন? না, আপনার চোখের সামনে থেকে হঠাৎ যেন একটা পর্দা শটান সরে গেল। যে জগৎ আপনি এতদিন অদেখা ভেবেছিলেন, সেই জগৎ আজ আপনার চোখের সামনে জ্বলজ্বল করছে। প্রিয় দর্শক, আজকে আমরা কোনো কাল্পনিক গল্প বলতে আসিনি। আজ আমরা কথা বলবো সেই ধ্রুব সত্য নিয়ে, যা আপনার সাথে ঘটবে, আমার সাথে ঘটবে, পৃথিবীর প্রতিটা প্রাণের সাথে ঘটবে। আমরা কি জানি মৃত্যুর ঠিক 2-3 মিনিট আগে মানুষ আসলে কি দেখে? কেন মুমূর্ষু মানুষের চোখ হঠাৎ বড় হয়ে যায়? কেন তার কপালে ঘাম জমে? আজকের এই ভিডিওটি আপনার জীবনে গুরুত্বপূর্ণ হতে পারে। আমরা আজ কোরআন এবং সহি হাদিসের এমন সব বর্ণনা জানব, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আমরা আলোচনা করব মৃত্যুর ফেরেশতার আগমনের দৃশ্য, জান্নাত ও জাহান্নামের প্রথম ঝলক এবং আত্মার সেই বিদায় সফরের কথা। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আর মৃত্যু যন্ত্রণা আসবে সত্যসহ। বলা হবে, এটাই তা যা থেকে তুমি পলায়ন করতে চাইতে। সূরা কাফ আয়াত 19। মানুষ যখন মৃত্যুর দোরগোড়ায় দাঁড়ায়, তখন তার প্রথম যে পরিবর্তনটি হয় তাকে বলা হয় সাকরাতুল মৌত বা মৃত্যু যন্ত্রণা। এই সময় মানুষের ইন্দ্রিয়গুলো সজাগ হয়ে ওঠে, কিন্তু শরীর নিস্তেজ হয়ে পড়ে। হাদিসে এসেছে, এই সময় মানুষের সামনে ফেরেশতাদের একটি বিশাল কাফেলা হাজির হয়। আসুন একটি দৃশ্য কল্পনা করি। একজন মুমিন ব্যক্তি, যে সারা জীবন 5 ওয়াক্ত নামাজ পড়েছে, হালাল পথে চলেছে, যখন তার শেষ সময় আসে, তখন সে দেখে আসমান থেকে একদল ফেরেশতা নেমে আসছেন। তাদের চেহারা সূর্যের মতো উজ্জ্বল। তাদের সাথে আছে জান্নাতি কাফন এবং সুগন্ধি। তারা ওই মুমিন ব্যক্তির চোখের সীমানা পর্যন্ত ঘিরে বসে থাকেন। ভেবে দেখুন সেই দৃশ্য, চারদিকে সাদা নূরের জ্যোতি। সেই মুমিন ব্যক্তি তখন আর দুনিয়ার মানুষকে দেখে না, সে দেখে আল্লাহ প্রেরিত মেহমানদের। তার মনে তখন কোনো ভয় থাকে না, থাকে এক অদ্ভুত প্রশান্তি। কিন্তু ঠিক বিপরীত দৃশ্যটি কেমন? একজন মানুষ যে সারা জীবন আল্লাহকে ভুলেছিল, পাপের সাগরে ডুবেছিল, তার মৃত্যুর সময় সে দেখে কুচকুচে কালো চেহারার কিছু ভয়ঙ্কর ফেরেশতা আসমান থেকে নামছে। তাদের হাতে আছে জাহান্নামের চট। তাদের দেখে ওই ব্যক্তি ভয়ে চিৎকার করতে চায়, কিন্তু পারে না। তার চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসতে চায়। কখনো কি ভেবেছেন কেন আমরা মৃত ব্যক্তির চোখ খোলা পাই? সহি মুসলিমের 920 নম্বর হাদিসে উম্মে সালামা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ আবু সালামার মৃত্যুর পর তার ঘরে ঢুকলেন এবং দেখলেন তার চোখ দুটি খোলা। তিনি চোখ দুটি বন্ধ করে দিলেন এবং বললেন, রূহ যখন কবজ করা হয়, চোখ তখন তার দিকে তাকিয়ে থাকে। অর্থাৎ আপনি যখন মারা যাবেন, আপনার রূহ বা আত্মা যখন শরীর থেকে বের হয়ে উপরের দিকে উঠতে থাকবে, আপনার চোখ সেই রূহকে অনুসরণ করবে। আপনি দেখতে পাবেন আপনার নিজের আত্মাকে। আপনার শরীর পড়ে থাকবে বিছানায়, আর আপনি নিজেকে দেখবেন একটি নতুন জগতের যাত্রী হিসেবে। এবার আসা যাক সেই ভয়াবহ কিংবা অতি চমৎকার মুহূর্তে, মালাকুল মৌতের আগমন। হাদিসের দীর্ঘ বর্ণনায় এসেছে, আজরাইল আলাইহিসসালাম যখন মুমিন ব্যক্তির কাছে আসেন, তিনি তার শিয়রে বসেন। তিনি অত্যন্ত নরম সুরে বলেন, হে পবিত্র আত্মা, আল্লাহ সন্তুষ্টির দিকে চলো। তখন আত্মাটি শরীর থেকে এত সহজে বেরিয়ে আসে, যেমন একটি মশক বা পানির পাত্র থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। কিন্তু পাপিষ্ঠ ব্যক্তির ক্ষেত্রে
মালাকুল মৌত তার শিয়রে বসে অত্যন্ত কর্কশ কণ্ঠে গর্জে ওঠেন, হে অপবিত্র আত্মা, আল্লাহ ক্রোধের দিকে বেরিয়ে এসো। তখন আত্মাটি শরীরের ভেতরে লুকিয়ে পড়তে চায়। ফেরেশতা তখন আত্মাটিকে এমনভাবে টেনে বের করেন যেমন ভেজা তুলো থেকে লোহার কাঁটাযুক্ত শিক টেনে বের করা হয়। সেই অসহ্য যন্ত্রণার কথা কি আমরা কখনো কল্পনা করেছি? মৃত্যুর ঠিক আগে মানুষ আরেকটি জিনিস দেখে, তা হলো তার সারা জীবনের আমলনামা। আল্লাহ তাআলা সূরা কাফের ২২ নম্বর আয়াতে বলছেন, ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, আজ তোমার দৃষ্টি অতি প্রখর। সেই মুহূর্তে আপনার চোখের সামনে আপনার জীবনের প্রতিটি সেকেন্ড সিনেমার মতো চলতে থাকবে। আপনি দেখতে পাবেন সেই রাতের কথা যখন আপনি একাকী ঘরে গুনাহ করেছিলেন। আপনি দেখতে পাবেন সেই দিনের কথা যখন আপনি কোনো এতিমের হক নষ্ট করেছিলেন। আবার আপনি দেখতে পাবেন সেই সেজদার দৃশ্য যা আপনি গভীর রাতে কেঁদে কেঁদে আল্লাহর কাছে করেছিলেন। আপনার আমল অনুযায়ী আপনি সেই মুহূর্তে আপনার গন্তব্য দেখতে পাবেন। মৃত্যুর আগেই একজন জান্নাতি ব্যক্তি জান্নাতে তার ঠিকানা দেখতে পায় এবং সে সেখানে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে। আর একজন জাহান্নামী ব্যক্তি তার আগুনের গর্ত দেখতে পায় এবং সে চিৎকার করে বলতে থাকে, হে আমার রব, আমাকে আরেকবার দুনিয়ায় ফেরত পাঠান, আমি ভালো কাজ করব। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে, ফেরার আর কোনো পথ নেই। প্রিয় ভাই ও বোনেরা, একটু থেমে চিন্তা করুন। আজ আমরা টাকার পেছনে ছুটছি, খ্যাতির পেছনে ছুটছি, সুন্দর বাড়ি গাড়ির স্বপ্ন দেখছি, কিন্তু আমাদের আসল গন্তব্য তো ওই ৩.৫ হাত মাটি, কবরের সেই প্রথম রাত, যে রাতে সঙ্গী হবে কেবল আপনার আমল। সাহাবীদের জীবনের দিকে তাকান। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু মৃত্যুর আগে কাঁদছিলেন। তিনি বলছিলেন, হায়, ওমরের মা যদি ওমরকে জন্ম না দিত। জান্নাতের সুসংবাদ পাওয়া সাহাবী যদি মৃত্যুকে এত ভয় পান, তবে আমি আর আপনি কোথায় দাঁড়িয়ে? ভিডিওর এই পর্যায়ে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। যদি আজই আপনার শেষ দিন হয়, যদি এখনই মালাকুল মউত আপনার সামনে এসে দাঁড়ায়, আপনি কি তৈরি? আপনি কি পারবেন হাসি মুখে আল্লাহর সাথে দেখা করতে? নাকি আপনিও বলবেন, আল্লাহ, আমাকে আর অল্প একটু সময় দিন, আমি নামাজটা পড়ে নিই? মনে রাখবেন, মৃত্যু আপনাকে বলে আসবে না। এটি যখন আসবে তখন হয়তো আপনি ভাত খাচ্ছেন, হয়তো অফিসে কাজ করছেন, অথবা হয়তো এই ইউটিউব ভিডিওটিই দেখছেন। সেই চরম সত্যের জন্য প্রস্তুতি এখনই নিতে হবে। হাদিসে এসেছে, মৃত্যুর সময় শয়তান মানুষের কাছে শেষবারের মতো আসে ঈমান চুরি করতে। সে আপনার প্রিয়জনের বেশ ধরে আপনার সামনে আসবে। সে আপনার তৃষ্ণা বাড়িয়ে দেবে এবং বলবে, এই নে, পানি পান কর, শুধু একবার বল যে আল্লাহ এক নন। সেই কঠিন ফিতনা থেকে বাঁচার উপায় কি? একটাই উপায়, সারা জীবন জিকিরের সাথে থাকা। যে জিহ্বা দুনিয়াতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে অভ্যস্ত, মৃত্যুর সময় সেই জিহ্বাই কেবল লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে। অন্যথায় হাজার চেষ্টা করেও সেই পবিত্র বাক্য মুখ দিয়ে বের হবে না। আসুন আমরা এখন থেকে শপথ করি, আমরা আমাদের জীবনকে ইসলামের রঙে রাঙাবো। 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করব, মানুষের মনে কষ্ট দেব না। কারণ আমরা চাই মৃত্যুর সময় যেন আমাদের চোখ জান্নাতের হুরদের দেখতে পায়। আমরা চাই মালাকুল মউত যেন আমাদের সালাম দিয়ে বিদায় জানায়। হে আরশের মালিক আল্লাহ, আমাদের তওবা কবুল করুন, আমাদের গুনাহগুলো মাফ করে দিন। আমাদের মৃত্যু যেন হয় সিজদা অবস্থায়, আমাদের চোখের সামনে যেন জান্নাতের সুসংবাদ ভেসে ওঠে। মৃত্যুর সেই কঠিন যন্ত্রণা থেকে আমাদের রক্ষা করুন। কবরের প্রথম অন্ধকার রাতে আমাদের বন্ধু হয়ে যান। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় দর্শক, জীবনের এই ব্যস্ততায় হয়তো আমরা অনেক কিছুই ভুলে যাই, কিন্তু এই ভিডিওটি যদি আজ আপনার হৃদয়ে বিন্দুমাত্র নাড়া দিয়ে থাকে, তবে দয়া করে এই বার্তাটি অন্যদের কাছে পৌঁছে দিন।
আপনার একটা শেয়ার হয়তো কোনো এক বেনামাজি ভাইকে নামাজের মুসাল্লায় ফিরিয়ে আনতে পারে। লাইফ অ্যান্ড ইসলাম চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব কবরের ভেতর রূহ ফিরে আসার পর কি ঘটে। সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। সুস্থ থাকুন, ইসলামের পথে থাকুন। আল্লাহ হাফেজ।